নেকি কম পড়ে গেছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবে আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই। যে স্ত্রীর জন্য সুদ খান, যে স্ত্রীর জন্য আপনি বইয়া বইয়া ঘুষ খান, অফিসে বইয়া বইয়া ঘুষের বাস্তা লইয়া আনেন এই বিবিরে সন্তুষ্ট করার জন্য, বিদেশ থেকে খাঁটি সোনার বালা বানায়া দেন না মুসলমান, সেই বিবি বলবে আমি চিনি না। ভাই বলবে আমি চিনি না। ভাই বলবে কে গো তোমার, আমি চিনি না। বাবাই বলবে আমি তোমারে চিনি না, আমার কোনো সন্তান ছিল না। মায়ে বলবে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো বিয়া হয় নাই। এই দুনিয়ার মধ্যে স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার কাজে লাগবে না, সবাই তোমারে অস্বীকার করবে। ও মুসলমান শুনে নাও, একমাত্র দিন বিপদের দরদি কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন, ওই জাহান্নামের সব বিশ্বু তোর কবর পর্যন্ত আসবে। ওই কিয়ামত পর্যন্ত শুই শুধু আযাবের মধ্যে, গজবের মধ্যে থাকবি। আল্লাহ ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। আল্লাহ ওই কবরে চল জব আমাদের সহজ করে দিও। আল্লাহ ওই কবরে যেদিন শুয়ে যাব সর্বশেষ জিনিস শুবে 50,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে। কেউ বলছে 500 বছর। মুসলমান শুনে নাও, আল্লাহ তুমি ওই কবরের জিন্দেগিটা আমাদের ভালো করে দিও। আল্লাহ ওই কবরটা যেন আমাদের মুসিবতে না পড়ি, কবরের জন্য আল্লাহ সওয়ালের জবাব দিতে পারি। ওই কবরে শুয়ে গেলে বন্ধু নাই রে, বান্ধব নাই রে। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ রে। মানুষের 2টা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিন ও রাত শুরু করেছে নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না লও। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা গো। ও মুসলমান, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ তোমার দিনে মৃত্যু হয় নাই, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত 12টা পার করে ফেলেছে, এখনো মৃত্যুবরণ করো নাই। শেষ করবা ফজর পর্যন্ত বাঁচবা কেউ বলতে পারি না। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, এর রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। তুমি আল্লাহর গোলাম যদি হইতে হয়, আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম। এ মুসলমান, দিন ভরে কত অক্সিজেন নিলা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, আল্লাহর দেয়া নিয়ামত চোখ দিয়ে চাইলা, কথা বললা, কানে শুনলা। কত নিয়ামত গুলো তুমি, আমার আল্লাহর নিয়ামত গুলো তুমি মুসলমান উপভোগ করলা। সঙ্গে সঙ্গে যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু তাই নয়, শুনে নাও, আজকে যারা জান্নাতের বাগানে আসলে গো মুসলমান, কোন বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটা কদম যখন বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে আসব, এই আশার খাতিরে এই ফরাজি কান্দির জমিনে আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, তুমি শুধু সগীরা গুনাহ করো নাই রে, পদে পদে করেছো কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা কোনো বান্দা যখন আঁকড়ে ধরে খাস তওবা করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আজকে যারা চোখের পানি সারবা গো, বিফলে যাবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে খাস তওবা করে আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আবার মনে করেন আগামীকাল করব, আগামীকাল বাঁচবেন বলে বলতে পারি না, কারণ এখনই তো শেষ তওবা হয়ে যেতে পারে, শেষ রাত হয়ে যেতে পারে। কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়, কার জীবনের শেষ বছর, কার জীবনের শেষ মাহফিল জানি না। এই জন্য বেশি বেশি তওবা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন পারবো? পারবো? কে কে বাঁচবেন একটু হাত উঠান দিয়ে। আগামীকাল পর্যন্ত কেউ বলতে পারি না, কারণ মরণ এখনই চলে আসতে পারে। এখনই আজরাইল আলাইহিস সালাম আপনাকে ধরে নিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেক মরণের সময় অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে মরণের সময় জিহ্বাটা খাত বাইর হয়ে যায় রে। তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখছি মরণকালে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ঘরে যায় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত বন্ধ করার জন্য চেষ্টা করে বন্ধ হয় না, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাতগুলো বেঁকা হয়ে যায়, কত মানুষের মুখটা বেঁকা হয়ে যায়। মালিক, আমাদের ওই মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। ওই মরণটার জন্য আমাদের আসানে হয়, ওই মরণটার জন্য আমাদের কষ্ট না হয় আল্লাহ। এমন সহজ মৃত্যু আমাদের দিয়া দিও গো, যেন মরণের সময় আমরা বুঝতে না পারি গো আমার আল্লাহ। আমাদের জীবনের তুমি মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে বলে না আমি। পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জিন্দা। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছেন, নাম হলো হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম।
আল্লাহ যাকে এখনো পাহাড়ের দায়িত্ব দিয়ে রাখছে। 2 নম্বর হযরত খিজির আলাইহিস সালাম, যাকে পানির দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। 3 নম্বর এখনো জান্নাতের মধ্যে জীবিত আছে, নাম হলো হযরত, মুসলমান শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 নম্বর হলো মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। নামটা জানা আসেনি কারোর? নামটা জোরে বলা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। আর একজন নবীর কথা কেউ কেউ বলে, নাম হলো হযরত, মুসলমান শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করলেন। কোন কোন কিতাবদের প্রমাণ পায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবার কেউ বলে আল্লাহ উঠা নিয়ে গেছে, তবে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না এ বিষয় আমার তো জানা নাই। যদি কারুর জানা থাকে তো আলহামদুলিল্লাহ। তবে মুসলমান শুনে নাও, এই 4 জনের কথা এখন আমরা জানি জিন্দা আছে। তাদের মধ্যে একবার মৃত্যু হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দে কয়, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের নিয়ামত থাকা যাওয়া অনেক। এই নিয়ামত কেমনে অফুরন্ত আল্লাহ, কেমনে আমি প্রশংসা করব? তোমার জান্নাতের মধ্যে নিয়ামত পাইয়া অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ। তবে একটা কষ্ট, তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। আজরাইল সালাম দে, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি, কিছু জানতে চান কিনা গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর শুইনালন, আপনার রূহটা আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। একমাত্র আল্লাহ ওয়ালাদের জানটা নেওয়ার জন্য জমিনের মধ্যে আসি। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে আল্লাহ, এত বড় দানব আজরাইল গো, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। কাদের জন্য? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে লিল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আর এই জান্নাতীদের রূহটা যখন বাইর করবে আজরাইল, এই জমিনের মধ্যে আগমন করবে, সালাম বিনিময় করবে, রূহটা সিনায় নিবে। আর বেঈমানদের রূহটা সিনায়ের সময় আমার আজরাইল অনুমতি নিবে না কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলে, তাদের জন্য প্রস্তুতি করে রাখছি কাফিরিন। আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, আজরাইল বলে, হুজুর আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, এইরকম আপনার রূহটা বাইর করেছি, কষ্ট দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাত কেটে রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে, আজরাইল আমি সইতে পারি নাই, মৃত্যু
মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ, এত আসানের মৃত্যু যদি হয় এত কঠিন, আর আমাদের মরণের সময় অনেকের চোখ দুটি বড় হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দেবো, একটা অঙ্গ পড়ে যাবে, সেই মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার যেদিন হয় গো এই দুনিয়ার মধ্যে তার পার অনেক। পৃথিবীর মধ্যে বলতেছিলাম 2 নাম্বার হলো কবর, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরের জগৎরে মুসলমান আরো ভয়াবহ অবস্থা। এই কবরে যেদিন শোয়া দিবে, মৃত্যু নিয়ে আলোচনা করলে 3-4 ঘন্টা লাগবে আলোচনা। এত আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না, একটু টাচ দেওয়া যায়। এই কবরে যেদিন শোয়াইবে রে মুসলমান, এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, 1 টুকরা কাগজ থাকবে নেক আমল, আর একটা থাকবে বদ আমল। এই কাগজ নিয়ে টান দিয়ে উঠাইবে, বান্দা ওঠো, ডাকতে বলে বান্দা ওঠো। এই নোমান ফেরেশতা তোমার রূহটা দিয়ে দিবে না মুসলমান, শুনে নাও। এবার দিয়া বলবে ও মুসলমান শুনে নাও, শুনে নাও গভীর মনোযোগ। এবার ডাকতে বলবে বান্দাই নাও, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে ধরায়া দিয়া বলবে বান্দা লেখো। এই আমল নামাটা যার যার আমল নামা তার লেখা লাগবে না মুসলমান। আমার দেশে কিছু মৌলবীরা বলতেছে কবরে আযাব হোক, কবরে কোনো মনকার নেকি রাইতো না। প্রত্যেকের কবরে মনকার নেকি রাইব, নেকির সওয়ালের জবাব দেওয়া লাগবে রে মুসলমান। হয়তো কারো সওয়ালের জবাব হবে, কারোর হবে না, তবে তোমার আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে। শুনে নাও এবার বাজান, শুই না নাও, শুই না গো। নোমান ফেরেশতা কাগজ দিয়া বলবে বান্দা তুমি এইটা লিখে দাও, কারণ কেরামন কাতিবিন দুনিয়ার মধ্যে তুমি 40 বছর 50 বছরের জিন্দেগি কত অন্যায় করেছো, ভালো কর্ম করেছো। এই 2জন ফেরেশতা লেখে রাখছে প্রত্যেকের আমলনামা, যার যার আমলনামা তার লেখা লাগবে রে ভাই। শোনো, এদিন কিন্তু বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লেখাপড়া জানি না, আমি কলেজে যাই নাই, স্কুলে যাই নাই, আমি একটা মুসলমান চাষা, এটা বলে বাঁচা যাবে না। যার যার আমলনামা তার লেখা লাগবে না মুসলমান। ডাকতে বলবে বান্দা লেখো, বান্দা বলবে আমি লিখবো, আমার কাছে কলম নাই। বলবে বান্দারে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। ও মুসলমান শোনো, এই ডান হাতের আঙ্গুল মোবারক হবে বাদান কবরের ভিতরে কলম। এই হাত দিয়া আমাদের দেশে অনেক মানুষ চুন খায়। আমি তোদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য নয়, এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুলটা কবরে হবে তোর কলম। এই আঙ্গুলের ইশারায় আমার নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল রে মুসলমান। শুনে নাও, সেই আঙ্গুলের দাম জানে না। অনেক আলেম দেখি আঙ্গুলের মাথায় চুন জড়াইয়া পান খায় রে মুসলমান। এরে আরো তো আঙ্গুল আছে, এগুলোর মধ্যে লাগাও। আঙ্গুলের দাম, আঙ্গুলের মান, আঙ্গুলের মর্যাদা আগে জানা লাগবে। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই রে? নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুতরাং আপনাদেরকে বলে যায়, এই মুখ দিয়ে গাঁজা টানা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে নিশাদ্রব্য হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়ে আল্লাহ জিকির করো, এই মুখ দিয়ে কোরআন পড়ো, এই মুখ দিয়ে হাদিস পড়ো, মা বাবারে ডাক দাও, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করো, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মুখ দিয়ে তুমি ভালো কথা বলো, এই
এই মুখটা তুমি পবিত্র রাখো। সুতরাং এই মুখের থুতু মুবারক হবে আবার কবরের ভিতরে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কলম পাইলাম, এখন কাগজ পাবো কই? এই কবরের ভিতরে 3 টুকরা কাপড় দিয়া দেয়, 1 টুকরা কাপড় ফেরেশতা টান দিয়ে গাত থেকে খুলে নিবে, টান দিয়া কইলা নিয়া বলবে বান্দা এই নাও কাগজ লেখো। বান্দা লেখা শুরু করবে, মিনিটের ভিতরে লেখা শেষ হয়ে সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে। কাগজখানা টান দিয়া হাত থেকে ছিনে নিবে, নিয়া বলবে বান্দা আবার লেখো তুমি। এবার আরেকটা কাগজ হাতের মধ্যে দিবে, দেখবে এই কাগজের মধ্যে 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি। কোথায় তুমি সুদ খেয়েছো, কোথায় তুমি ঘুষ খেয়েছো, কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করতা, কোথায় তুমি কোন ভাইয়ের সম্পদ ফাঁকি দিছো, কয়েকটা নামাজ কাজা দিছো, কত জায়গা সিনেমার হলে বসেছিলাম, কত জায়গা তুমি হারাম বক্ষণ করেছো, সব দেখব। ডাকতে বলে বান্দা বা ডাকতে বলবে ও ফেরেশতা এই অন্যায়গুলো আমি করি নাই, সঙ্গে সঙ্গে বলবে করো নাই। এবার ওই ভিডিও ফেলের সামনে হাজির হয়ে যাবে, কত বছর, কোন মাস, কোন তারিখ, কোন সময়, কত সেকেন্ডে অন্যায় করেছো সামনে পেলেছে, একদম সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে রে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দার ডান পাশের হাড্ডিগুলো ভেঙে বাম পাশে চলে যাবে, বাম পাশের পাঁজরগুলো ভেঙে ডান পাশে চলে আসবে। বান্দারে যখন হাতুড়ি দিয়ে একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তারে টেনে বাইর করা হবে। ওই বান্দার চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আল্লাহ গো, ওই কবরটা হবে আরো ভয়ঙ্কর অবস্থারে মুসলমান। এই কবরে আযাব হয় রে, এই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বোঝে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এই কবরে আযাব, কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। ও মুসলমান শোনো, এক একটা আমল এক একটা লেখাইবে, বদামলগুলো তোমার দিয়ে লেখাইবে, এক একটা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাইর করবে। কত কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া রে তোমার আমল নামা লেখা হয়ে যাবে রে বান্দা। ও বান্দা, লেখা যখন হয়ে যাবে রে, ফেরেশতা বলবে আফসোস, এই দুনিয়ার মধ্যে ও বান্দা 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া অন্যায় করেছি রে বান্দা, ভালো কর্ম করিস নাই, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই। এই গলার ভিতরে কাগজটা লটকায়া দিবে, লটকায়া দিয়ে আফসোস করে করে চলে যাবে। হায় আফসোস, 80 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া তুমি আমল করতে পারো নাই, বড় দুঃখ, বড় দুঃখ, তুমি জাহান্নামী বলে আফসোস করতে করতে নোমান ফেরেশতা চলে যাবে। এরপরে কবরে ঢুকবে মুনকার নেকির, মুনকার নেকির ঢুকিয়া দেখবে আমল নামা গলার ভিতরে লটকানো। যে ব্যক্তির আমল নামাটা সুন্দর হবে, আমলটা ভারী হবে, নেকির পাল্লাটা ভারী হবে, নেকির কাগজটা বা উপরে থাকবে। ডাকতে বলবে বান্দা তোমার জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। ওই জান্নাতের হাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগবিলাস তুমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়া পাইবা। বান্দারে ইচ্ছা চাইবা তাই পাইবা। ওই জান্নাত থেকে একটা রাস্তা করে দেয়া হবে রে, তোমার জন্য নিয়ামত গুলো ভোগ করতে পারবা। ও বান্দা,
বান্দা তুই যা কল্পনা করবি জল্পনা করবি সব পায়া যাবি, কিন্তু যে মুসলমান শুনে নাও, এবার যার বান্দা, যে বান্দার ওই আমল নামাটা বদ আমলটা বেশি হবে, এর কাগজটা উপরে থাকবে লটকানো, আফসোস করে বলবে বান্দারে তুই জিন্দেগিটা কি করলি, আহারে তোর জন্য রয়েছে নির্ধারিত 7টা জাহান্নাম, ওই কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন, ওই জাহান্নামের সব বিশ্বু তোর কবর পর্যন্ত আসবে, ওই কিয়ামত পর্যন্ত শুই শুধু আযাবের মধ্যে গজবের মধ্যে থাকবি। আল্লাহ ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। আল্লাহ ওই কবরে চল জব আমাদের সহজ করে দিও। আল্লাহ ওই কবরে যেদিন শুয়ে যাব সর্বশেষ জিনিস শুবে 50,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে, কেউ বলছে 500 বছর, মুসলমান শুনে নাও। আল্লাহ তুমি ওই কবরের জিন্দেগিটা আমাদের ভালো করে দিও। আল্লাহ ওই কবরটা যেন আমাদের মুসিবতে না পড়ি, কবরের জন্য আল্লাহ সলের জব দিতে পারি। ওই কবরে শুয়ে গেলে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কোন পন্ত আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু শেষ করে দিবে গো আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে রে, এই জমিনটা পুড়ে তামা বানায়া দিব, এই জমিনের পানি পরাধি কান্দির বাবারা শোন, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। এরে আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, এ মুসলমান যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহ ওই নবীর ভালোবাসা নিয়ে যেন জগতের মধ্যে ঈমান নিয়ে মরতে পারি, ওই কবরের সামিয়ানা নিয়ে যেন মরতে পারি। আল্লাহ ওই কবরে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ওই একলা কবরের ভিতরে আজকে মুসলমান এই সেলিম সর্দার শুয়ে আছে রে। কত টাকা, কত পয়সা, কত আদরের ছেলেরা ঘোরাঘুরি করে, একবারও কবরের বন্ধু কেউ হয় না, একবারও কবরের সাথী কেউ হয় না রে মুসলমান। আল্লাহ আমাদের কবরের হিসাবটা আমাদের সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। এ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর নৌশাল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে আয় হায়। আল্লাহ বলে উইদ্দাত লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। একটু চোখের পানি ছেড়ে কান্দেন। আল্লাহ কয় জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আল্লাহ হাবিবের খাতিরে, আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দি সকলে দরজা হইতে
আল্লাহ ফিরিয়া এর সকলে দরজাতে আল্লাহ ফিরিয়া এই মাহফিলে কান্দি গো আশেক বসিয়া এই মাহফিলে কান্দি গো গুনাহগার বসিয়া বলে না দর করিয়া মানুষ আল্লাহ বান কেমনে দিবানা এর তুমি মাপনা করো আল্লাহ বান্দারে তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজকে বলে না দর করিয়া মানুষ আল্লাহ বান আর কেমনে দিবা পাপের বুঝা মাথায় লইয়া আমরা কান্তেছ আল্লাহ এর পাপের বুঝা মাথায় লইয়া আল্লাহ কান এর মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বল মাফ কর দাদু যার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ চোখ দূরে জাহান্নামে দিবে না। দুনিয়া কাদার জন্য হাসার জন্য না, জাহান্নামীদের জন্য দুনিয়া আনন্দের জায়গা, জান্নাতীদের জন্য দুনিয়াটা একটা জাহান্নামের জায়গা। সুতরাং ওয়াজ শুনতে এসে হাসি রহস্য নয়, ওয়াজ শুনতে এসে রং তামাশা নয়, ওয়াজ শুনতে এসে চোখের পানি ছাড়বেন, চোখ দিয়া কাঁদবেন, অন্তর দিয়ে কাঁদবেন। আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে কখন বিদায় দিয়ে দেবে, আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে যেখানে। আমার মতো আপনার মতো কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত বক্তা আসলো, সবাই চলে গেছে, আপনাকেও বিদায় নিতে হবে। এই জন্য সদা সর্বদাই কবরের ভয়। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যার অন্তরে কবরের জন্য ভয় কাঁদে, যার অন্তর মরণের ভয়ে কান্দে। কারণ আপনি কাঁদবেন, চোখের পানি ছাড়বেন। ওয়াজ মাহফিলে এখন তার ওয়াজ মাহফিল নাই, হাসি রহস্য তামাশা রং তামাশার মধ্যে ভরে গেছে। মাহফিলে বসে একটু চোখের পানি ছাড়বেন, এটা বিফলে যাবে না। যে চোখ আল্লাহর ভয়ে কান্দে, জাহান নামের ভয়ে কান্দে, এই চোখ জীবনও আমার আল্লাহ জাহান নামে দিবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যে যুবক বাবারা কানবেন, বসে বসে মুরব্বীরা কানবেন। কখন যেন ডাক এসে যায়, পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে যায়, ওই চার বিহারি পালকি কখন কার সামনে চলে আসে। আল্লাহ ভয়ে অন্তর কাঁদে, আল্লাহ কখন যেন ওই চার বিহারি পালকি দরজায় চলে আসবে, দরজায় চলে আসবে। ওই তিনতলা থেকে টেনে হিসড়ে নামাবে, দোতলা থেকে টেনে হিসড়ে নামাবে, পাকা ঘর থেকে নামাবে, বারান্দা একটু জায়গা হবে না, বারান্দা থেকে নিচাই, নিচাই থেকে কবরে। কিন্তু ছেলেও কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হবে। এই জন্য বড্ড ভয় লাগে, আল্লাহ কখন যেন চার বিহারি পালকি চলে আসে, আমি আপনি ধরা পড়ে যাই, আর ওর মধ্যে উঠলে আর আমাদের কিচ্ছু করার থাকবে না, তখন আমল করার মতো সুযোগ থাকবে না, আমরা ভিখারি হয়ে যাব। যদি কেউ একটু দিল, ছেলেরা দিল তাহলে পালাম, প্রতিবেশীরা যদি দেয় তাহলে একটু পাবো, নিজের তো কোনো কামাই করার যোগ্যতা থাকবে না, কামাই করার মতো ক্ষমতা থাকবে না। এই জন্য যতদিন বেঁচে আছি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, হাসি নয়, খালি কান্না।
কারণ আমরা যুগের মধ্যে এসেছি আয়ামে জাহিলা জামানা, ওকে হার মেনেছি। পাপ চারিদিকে, পাপ গজব চারিদিকে, শুধু গজব আর গজব। যেদিকে তাকাই সেদিকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, সন্ত্রাসী, রাহাজারি, হত্যা, খুন, সবচেয়ে বেশি কষ্ট। জাল্লা এমন একটা জামানায় আসছি, এই জামানায় ইমান নিয়ে কবরে যেতে পারবো না। আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে কাঁচা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। ইমান বাড়ছে, ইমাম বাড়ছে, আলেম বাড়ছে, ওলামা বাড়ছে, মুসল্লি বাড়ছে, ইমানদার বাড়ে নাই, ইমানদার বাড়ে নাই, ইমানদার বাড়ে নাই। আর ইমান না বাড়ার কারণে জাহান্নাম একমাত্র আপনার আমার ঠিকানা। আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম বানাই দিও, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। ওই কবরের একটা দিনের ওয়াজ করে তো শেষ করতে পারবো না। চিরদিন হাজার হাজার বছর ভরে কবরে থাকবো। তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন মানুষ মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গলে গলে পড়বে। কেউ সাঁতার কাটবে, গ্রামের মধ্যে সাঁতার কাটবে, কেউ বা গিরে পানি, কেউ বা হাঁটু পানি, কেউ গলা পানি। মানুষগুলো দৌড়াইবে, শুধু নাফসি নাফসি বলে চিৎকার মারবে। মানুষগুলোর জবান দিয়ে আসালিম আসালিম, নিরাপত্তা দাও। সেদিন স্ত্রী চিনবে না, পুত্র চিনবে না, বিবি চিনবে না। বিবিকে ডাক দিবে, বিবি রে, ও বিবি আমারে তুমি চেনো? একটা নেকির জন্য আমি বড় বিপদে পড়ে গেছি। বিবি বলবে আমি চিনি না, তুমি কে? আমি তোমারে চিনি না। ছেলে বলবে, ছেলের কাছে চলে যাবে। ছেলে বলবে বাবা তুমি আমারে বাপ বলে ডাকো কেন? আমার কোনো বাবা ছিল না দুনিয়ার জিন্দেগি, আমি তো পেরেশানিতে আছি। মেয়েকে ডাক দে, বলবে মেয়ের একটা নেকির অভাব হয়ে গেছে, একটা নেকি পাইলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। মেয়ে বলবে কে তোমার বাবা? বলে মা বলে ডাক দাও, আমার কোনো বাবা ছিল না। স্ত্রী ডাক দেয়া বলবে স্ত্রী রে, আমার একটা নেকি কম পড়ে গেছে, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবে আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই। যে স্ত্রীর জন্য সুদ খান, যে স্ত্রীর জন্য আপনি বইয়া বইয়া ঘুষ খান, অফিসে বইয়া বইয়া ঘুষের বাস্তা লইয়া আনেন এই বিবিরে সন্তুষ্ট করার জন্য, বিদেশ থেকে খাঁটি সোনার বালা বানায়া দেন না মুসলমান, সেই বিবি বলবে আমি চিনি না। ভাই বলবে আমি চিনি না। ভাই বলবে কে গো তোমার? আমি চিনি না। বাবাই বলবে আমি তোমারে চিনি না, আমার কোনো সন্তান ছিল না। মায়ে বলবে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো বিয়া হয় নাই। এই দুনিয়ার মধ্যে স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার কাজে লাগবে না, সবাই তোমারে অস্বীকার করবে। ও মুসলমান শুনে নাও, একমাত্র দিন বিপদের দরদি কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কই মানুষ মৃত্যুবরণ করে রাত্রে, না হয় দিনে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যেই লাশ বহনকারী জানে ও মুসলমান, এই মরহুম সেলিম সরদার সাহেব, ওনার সন্তানেরা জানে বাবার লাশটা কত ভারী গো। আজকে জগতের মধ্যে সবাই আছে, আব্বা জান নাই। আজকে জনগণ বাড়ির সামনে মাহফিলে হাজির হয়ে গেছে, জনম দুঃখিনী বাবা কাতার মধ্যে নাই। সন্তান যখন আব্বু বলে ডাক দেয়, কলিজার মধ্যে লেগে যায়। এ মুসলমান, কোন দিন যেন আমার আপনার চলে যেতে হবে গো।
এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয়। এই জন্য আমি শুরুতেই একটা গজল বললাম, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে। দাদু ভাই আলোচনা সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা শুনেছেন। আমি গুনাহগার আগেই বলেছি আমি এত বড় জানি না, আমাকে তো ওয়াজ করাই নিতে হবে। আমি জনগণের চেহারা দেখে আলোচনা করি একটা অভ্যাস। আপনারা যত ভালোবাসা দিবেন তত কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা বাইর হবে। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন, আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি নেই। ডিগ্রি নিছি একাধিক, ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। ওই ডিগ্রি আমার ফাও, শরিয়াতের ডিগ্রি নিই না। কেন আপনাদের দোয়া, প্রাণ খুলে দোয়া করবেন, মদিনাওয়ালা দিক থেকে আমার তাওয়াজ্জুহ শক্তি দিবে, হয়তো তাহলে আল্লাহ পাক কিছু কলা বলার শক্তি দিবে, নয়তো আমার দ্বারা গোলামের দ্বারাই সম্ভব না। অনেক ওলাম একরাম তো বড় কিতাব জানে, হাদিস জানে, আমি ভাই কিচ্ছু জানি না, একদম নরধন। এই জন্য আমাকে দোয়া দিবেন, ভালোবাসা দিবেন, আওয়াজ দিবেন, আওয়াজ শুনবেন, আওয়াজ দিবেন না আমিও ফাঁকি দিব, এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, আরো জোরে। এ তুমি যেমন করে যাইবা সেরে সেলিম সরদার আগে, জানি না যার বাবা গেছে, যার দাদা গেছে, যার আপনজন গেছে, তাকে ওসিলা কর, চিন্তা করেন। তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, এ আমি দেখা গেলাম নূরের ছবি, আবার ফিরে দেখি নাই জানা, ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, কত মানুষ বাবারে দেখা গেছেন ঢাকা শহরে, মরা লাশ দেখছেন আইসা, বাবারে দেখছেন, দাদারে দেখছেন, আপন পীরকে হারাইছেন, আপন জন হারাইছেন, তারা চোখের পানি ছিল। যে বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত লা ইয়ামুত, রাসূল বলে। সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করেন। আমার সাথে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, আরো জোরে বলেন জানা। এ আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার ফিরে আই জানা। বাবা তুমি এমন করে যাইবা সেরে বাবান্তনা, রিয়াতে তামিশায়া বান্ধব রে, বলছো তুমি কত কথাও, এখন তুমি কোথায়, আমি কোথায় বাবা, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা। আরো জোরে বলেন জানা।
রে কি ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকিও একই ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা रहमतल लिल आलमीन अपनी उम्मतेर जाबिन गुनाहगारेर অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের আমার হাতে কড়া পায়ে ভেরি এ আসামি ফেরোয়ারি বলেন হাতে কড়া পায়ে ভেরি এ আসামি ফেরোয়ারি কোন দিন পড়ি ধরা আল্লাহর দরবারে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন अल्लाह रब्बुल आलमीन আমার হাতে কড়া পায়ে ভেড়ি এই আসামি ফেরোয়ারি কোন দিন ধরা পড়ি মওলার দরবারে এ আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার এরে এসেছে সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী ওয়ালাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা হে